হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। সেটা হচ্ছে হানি চিকেন উইংস। খুবই ভালো লাগে খেতে, ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। আমি আজকে আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন উইংস নিয়েছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিটা চিকেন উইংসের গায়ে কিন্তু স্কিনগুলো আছে, স্কিন সহই এটা নিতে হবে। আমি এখন এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো গার্লিক পাউডার। গার্লিক পাউডারের পরিবর্তে আপনারা রসুন বেটে ওটাকেও দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ অনিয়ন পাউডার। অনিয়ন পাউডার না থাকলে আপনারা পেঁয়াজ বেটে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা এখানে পাপরিকা পাউডারটাও দিতে পারেন, তাহলে সুন্দর একটা কালার আসে। খুব সুন্দর করে আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে এটাকে। আমি সুন্দর করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি সুন্দর করে মেখে নিয়েছি চিকেন উইংগুলো। এখন ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমি এই চিকেন উইংসের জন্য যে সসটা লাগবে ওই সসটা আমি তৈরি করে নেব। আমি একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে এক এক করে সব সসগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, হাফ কাপ মধু। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান তাহলে এখানে একটু চিনি দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এটা আগেই তৈরি করে নিলাম, কারণ এটা হাই হিটে রান্না করতে হবে, যার কারণে পরে করতে গেলে প্যানের উপর দিতে গেলে একটু সমস্যাই হয়। এর জন্য আগে তৈরি করে রাখলে কাজটা সহজ হয়ে যায়। আমি এখন চিকেন উইংটার ভিতরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দিয়ে খুব সুন্দর করে চিকেন উইংটারে মেখে নিতে হবে। আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে পানি লাগতে পারে, সেটা আপনারা বুঝে তারপরে দিবেন। আমার চিকেনের থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, যার কারণে আমার আর পানি লাগবে না এখানে। আর যদি মনে হয় একটু শুকনা, তাহলে আপনারা হালকা করে একটু পানি দিয়ে খুব সুন্দর করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের ভিতরে চিকেন উইংটাকে মেখে নেবেন। খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে ভেজে নিব। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসছে। এখন চিকেন উইংগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। আর সবগুলো একসাথে দিয়ে ভাজা যাবে না, একটু আলাদা আলাদা করে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আমি 2 ব্যাচে ভেজে নিব চিকেন উইংগুলা। এটা ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে ওই পিঠটাও আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিব। আমি আবার বাদবাকি চিকেন উইংগুলোও দিয়ে দিলাম তেলের ভিতরে। দিয়ে একইভাবে এগুলাকেও ভেজে নিব। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোও তুলে নিব। এখন সবগুলো তুলে নিলাম। আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলটাও দিতে পারেন। এখন দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই বাটারের ভিতরে রসুন কুচিটা খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়েছি। এখন তৈরি করে রেখেছি যে সসটা, ওই সসটা আমি এখন এই রসুন আর বাটারের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। প্রায় আমার হয়ে আসছে, ঘন হয়ে আসছে। দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিকেন উইংগুলো সব দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে চিকেন উইংগুলো এই হানি সসের ভিতরে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব মানে প্রতিটা চিকেন উইংয়ের গায়ের জন্য খুব সুন্দর করে মিশে যায়, সেটা খেয়াল করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি আমি। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি এখন একটা প্লেটে তুলে নিব। খুবই লোভনীয়। আর যেসব বাচ্চারা চিকেন খেতে চায় না, তাদের এইভাবে তৈরি করে দিলে দেখবেন তারা খুব পছন্দ করে খাবে। আর আমার বাচ্চা তো, বিশেষ করে আমার মেয়ে চিকেন খুবই পছন্দ করে। ও অন্য কোনো মাংস খেতেই চায় না, ওর চিকেন হলে আর কিছুই লাগে না। আমি ওকে প্রায় তৈরি করে দেই। ওর খুবই পছন্দ এই হানি চিকেন উইংটা। আর আমাদের দেশেও কিন্তু এটা এখন পাওয়া যায়। প্রায় প্রতিটা সুপার শপেই এই চিকেন উইংগুলো কিনতে পাওয়া যায়। তুলে নিলাম আমি সবগুলি। এখন উপরটায় আমি একটু ডিজাইন করার জন্য কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিব। কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম উপরে, দেখতে সুন্দর লাগে অনেক। আর দিয়ে দেব কিছুটা সাদা তিল। কিছুটা সাদা তিল দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। আমি তৈরি হয়ে গেল আমার মজাদার হানি চিকেন উইংস। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট,
শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।